এখন আমরা পড়ব পৃথিবীর আকারজনিত কারণে জের তারতম্য। আসলে পৃথিবীর স্ফেরিক্যাল শেপ না, পৃথিবী হচ্ছে একটু আলুর মতো একটা শেপ বা কমলার মতো শেপ, পেটের দিকে চ্যাপটা আর উপর দিকে চাপা। বিষয়টা দেখতে এমন, হ্যাঁ একটু দেখো, বিষয়টা দেখতে হচ্ছে এমন, এইরকম টাইপের। এটা হচ্ছে পৃথিবীর শেপ। তো এই অবস্থায় আমরা এখানে আমরা জানি এটা হবে যে বিষুব অঞ্চল। এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল। তাহলে এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, আর এই দিক দিয়ে থাকবে আমাদের মেরু অঞ্চল বা মেরু রেখা। এই রেখাটা হচ্ছে বিষুব রেখা, আর এই রেখাটা হচ্ছে মেরু রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের মেরু রেখা, মেরু রেখা, আর এটা আমাদের বিষুব রেখা। আর এই পেটের উপর যে অঞ্চলটা দেখেছো এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে এটা হচ্ছে বিষুব রেখা, বিষুব রেখা। তোমরা একটু দেখতেই পাচ্ছ যে এখানে এই যে পৃথিবীর যে এই আরটা অর্থাৎ ব্যাসার্ধ এখানে বেশি, আর এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর ব্যাসার্ধ কম। এখানে দেখো পৃথিবীর ব্যাসার্ধ কম, তাহলে এখানে আর বেশি, আর এখানে আর কম। তো আর এর উপর জি কীভাবে ইফেক্ট ফেলায়? জি সমান আমরা জানি জি এম বাই আর এর উপরে স্কোয়ার। আর যত বেশি হবে জির মান তত কম হবে। তার মানে এখানে যেহেতু আর বেশি তাই জি কম, আর এখানে যেহেতু আর কম তাহলে জি বেশি। এখানে হচ্ছে জি বেশি। কিন্তু কথা হচ্ছে কি, এই জির মান সাপোজ দিলাম হচ্ছে 12 নিউটন, সাপোজ বোঝাচ্ছি আর কি, 12 মিটার পার সেকেন্ড জির মান দিলাম, 12 মিটার পার সেকেন্ড জির মান দিলাম 12 মিটার পার সেকেন্ড। আর জনিত কারণে জির মান এখানে হলো কত? 12 মিটার পার সেকেন্ড। জির মান বেশি আর এখানে জির মান কম। এখানে জির মান আমরা দেখতে পাচ্ছি হলো 11 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন প্র্যাকটিক্যালি বিষয়টা দেখা হয় তখন দেখা যায় জির ওখানে মান ঠিকই আছে, 12ই আছে, 12 মিটার পার সেকেন্ডে স্কোয়ার, স্কোয়ার হবে, ওখানে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আছে জির মান। কিন্তু এখানে এক্সপেরিমেন্টে দেখা গেল ওখানে 12ই আছে, আরজনিত কারণে জির মান 12 হচ্ছে। কিন্তু এখানকার আরজনিত কারণে এখানকার জির মান কম, এবং সেই কমের মানটা হচ্ছে 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে এখানে মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন এখানে 11 হওয়ার কথা থাকার পরেও কেন 10 হলো? এর ব্যাখ্যা হচ্ছে কি, পৃথিবী ঘোরাঘুরি জনিত কারণে এখানে জির মান আরও এক কমে গেছে, মানে কমে যাবে, এটা উদাহরণ ধরে বুঝাইছে আর কি। তাহলে এখানে জির মান যত কম হওয়ার কথা ছিল তার থেকেও কম হয়। কেন? কারণ পৃথিবী ঘুরতেছে এই আহ্নিক গতির কারণে। পৃথিবী নিজ অক্ষের উপরে যে মেরুকে কেন্দ্র করে যে নিজ অক্ষের উপরে ঘোরে, এই ঘোরাঘুরির কারণে পৃথিবী এখানে জির মান আরও কমে যায়। যা কমার কথা ছিল আরজনিত কারণে যে পরিমাণ করার কথা ছিল তার থেকেও বেশি কমে যায়। এইটাই আমরা এখন ব্যাখ্যা করব পৃথিবীর আহ্নিক গতির কারণে কিভাবে তোমার এখানে আর এর মান ভ্যারি করে। অর্থাৎ এখানে তো আর বেশি ছিল, জি কম ছিল, তার থেকেও কম কেন হয় এটা আমরা এই কম কেন হয় বলো, কি বললাম? এই কম হয় এই কারণে যে এখানে ঘোরাঘুরির কারণে এখানে কিছুটা আর মান আরও কমে আসে। তাহলে এখন আমরা দেখব আহ্নিক গতির কারণে জি এর তারতম্য। এবার তুমি টাইটেল দিবা পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর তারতম্য। পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর তারতম্য। আচ্ছা, ঘটনা হচ্ছে তোমাদের এইচ উচ্চতায় জির মান কত, এইচ গভীরতা কত, সেগুলো পড়াইছি না? বলে তো পড়ানো হয়েছে, তাই না? গুড। এবার হচ্ছে আহ্নিক গতির কারণে জি এর তারতম্য। লাও এই টার্মটা এখন আমরা পড়তে যাব। টুস 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 টুস। ওকে, পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর তারতম্য লিখছো? লেখা শেষ? ওকে, এবার আমরা তাহলে ফুল ফরম্যাটে চলে যাচ্ছি। ধরলাম পৃথিবী একটা গোলাকার, এটা ধরে আমরা প্রমাণ করার চেষ্টা, সামনের দিকে আগানোর চেষ্টা করব। এটা হচ্ছে পৃথিবী হচ্ছে গোল,
এরকম। তো পৃথিবীটা একটু সরে ওইদিকে নিয়ে যাই, ওকে, এখানে নিয়ে যাই। তো পৃথিবী হচ্ছে গোল, এরকম ধরে নিলাম আর কি। এটা তার বিষুবীয় অঞ্চল। আমি একটু এই বিষয়ের ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা ও পেটের উপরে আর কি, পৃথিবীর পেটের উপরে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর এটা হচ্ছে মেরু অঞ্চল এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, ওকে, এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল। তাহলে এটা হচ্ছে বিষুব অঞ্চল, এই রেখার নাম হচ্ছে মেরু রেখা। এটা হচ্ছে মেরু রেখা, মেরু রেখা, আর ওটার নাম হচ্ছে বিষুব রেখা, বিষুব, বিষুব রেখা। তো আমি তোমাকে একবার এক কথায় বলে নিই, পৃথিবীর যদি একটা ডাব হয়, ডাব ডাব ডাবের মতো, ডাবের একেবারে মাঝখান দিয়ে যে রেখাটা যাবি, ডাবের মাঝখান দিয়ে, ওটা হচ্ছে তোমার মেরু রেখা। আর ডাবটাকে তুমি কেটে ফেলি, এখানে এরকম করে কেটে ফেললে, এই যে ওপরে পাট কেটে ফেলছি এরকম থাকে, তাহলে এইগুলো হচ্ছে সেই বিষুব রেখা এগুলো। আর এই পেট, যে পৃথিবীর যে পেট, এই পেটের উপরে এটাই হচ্ছে আমার কি, এটা হচ্ছে বিষুব অঞ্চল। তো এটা হচ্ছে বিষুব রেখা, এটা হচ্ছে এই অবস্থা। এখন কথা হচ্ছে কি, ধরো কোনো একটা বস্তু যদি এখানে থাকে, খেয়াল করবা, কোনো একটা বস্তু যদি এখানে থাকে, সে যদি এখানে থাকে, তাহলে ভাই এই দিকে লাভ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে, তার ওজন কাজ করবে। বস্তুর ভর কত, এম, কেন্দ্রের দিকে কত ওজন কাজ করবে, ইয়াম জি। আর বাইরের দিকে, তাহলে কেন্দ্রের দিকে ওজন কাজ করবে এম জি, আর বাইরের দিকে থাকবে আমাদের এম আর বড়াতের আর কি। কারণ এই পৃথিবী যে বৃত্তাকার পথে ঘুরছে সেটা হচ্ছে এই যে এই বৃত্তাকার পথে ঘুরছে, এই যে এই বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এই বৃত্তাকার পথে ঘুরছে, যে পেটের পরে ঘেরে ঘেরে ঘুরতেছে। তাহলে ঘুরলে যে বৃত্তাকার পথে ঘুরবে তার বাইরে দিকে কিন্তু কি বলতে হবে, এম আর ওমেগা স্কয়ার। তো এম জির পরিমাণ হচ্ছে এটা। আর এর উপরে যতগুলো বস্তু আছে, এর উপরে যত জায়গায় আমি তুমি এই সেই হাবি জাবি পুতিন মুতিন যা যা আছে, সব ডল টাম টাম হাবি জাবি হ্যান দেন ক্লিনটন মিলিন্টন যারা যারা আছে, সবাই তো এই পেটের উপরে আছে। তো আমি যদি একবার ঘুরে আসি 24 ঘন্টায়, তাহলে এই ডোলান টার্ম ওও ঘুরে আসছে একবার কয় ঘন্টায়, 24 ঘন্টায়। কারণ পৃথিবীতে একবার ঘুরে আসলে সবার জন্য পর্যায়কাল কি সেম। তাহলে এর জন্য এও তো ওজন আছে, এই ডিজাইন বসে আছে, এটি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এইদিকে, তাহলে এই বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে এও আমি একবার ঘুরলে ও একবার ঘুরে আসে, এও একবার ঘুরে আসে, সবাই একবার করে ঘুরে, তাহলে প্রত্যেকের জন্য পর্যায়কাল সেম। কি করো, লেখো কিছু নাকি, লেখে কি করবা। তাহলে এবার এখানে কেন্দ্র বিমুখী বল কে আছে, বিমুখী বল কেন নিয়ে আসলেন? কারণ হচ্ছে দেখো পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবী ঘোরার পরে আমি যদি এখানে থাকি, তাহলে আমি যে বল ফিল করবো সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন? কারণ কেন্দ্র বিমুখী বল নন ইনার্শিয়াল ফ্রেম ফিল করা যায়। নন ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম কি, যদি আমি ধরো এই যে চাকাটা ঘোরাচ্ছি, এই চাকার উপরে যদি তোমাকে বসে দিই, চাকার উপরে যদি তোমাকে, চাকা কিন্তু এক্সেলারেট হচ্ছে, কারণ প্রত্যেক মুহূর্তে তার দিক চেঞ্জ হচ্ছে, বেগের দিক চেঞ্জ হচ্ছে। তাহলে বেগের দিক জনিত কারণ চেঞ্জ জনিত কারণে এখানে একটা ত্বরণ চলে আসবে। তাহলে এই যে দিক চেঞ্জ হচ্ছে, দিক চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে বেগের দিক চেঞ্জ হলে এখানে ত্বরণ ঘটতেছে। এগুলো আমরা শিরোফোর্সে আলোচনা করেছি, প্লাস ওই যে অজর প্রশ্ন কাঠামো নিয়ে। তাহলে কোনো এক্সেলারেট ফ্রেম, অর্থাৎ আমি যদি একটা বল যদি আমি এভাবে ঘুরাই, বল, সেই বলের পর যদি তুমি থাকো, তাহলে তুমি সবসময় বাইরের দিকে একটা বল ফিল করবা, যে নাম হচ্ছে কেন্দ্রবিমুখী বল। এই বলটা শুধুমাত্র ওই যে কাঠামোতে ত্বরণ সৃষ্টি হয়, ওই কাঠামোতে থেকেই ফিল করা যায়। আর তোমরা, আমি এখন বল ঘুরাচ্ছি বা আমি একজনকে ঘুরাচ্ছি, ওই ছেলেটাকে আমি ঘুরাচ্ছি, ঘুরাচ্ছি, ও শুধুমাত্র কেন্দ্রবিমুখী বল ফিল করবে, আর তোমরা কেন্দ্রবিমুখী বল ফিল করবে না। তোমরা কি ফিল করবা, কেন্দ্রমুখী বল, যে সারেঙ্গে টান মারিচ্ছে কেন্দ্রের দিকে বারবার, এই কারণে ও ঘুরতেছে, অর্থাৎ টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে, ওকে যখন ধরে ঘুরাবো। আর ও চিন্তা করবে কি, ওটা চিন্তা করবে না, ও চিন্তা করবে খেরে ও টান বল আর কেন্দ্রমুখী বিমুখী বল, মানে অর্জনী কেন্দ্র বিমুখী বল, আর তোমাদের জন্য কেন্দ্রমুখী। তাহলে যাই নন ইনার্শিয়াল ফ্রেমে থাকবে অজর প্রশ্ন কাঠামোতে, তার জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে এই যে বেচারা, এই বেচারা কি বল ফিল করতেছে, যেহেতু আমি পৃথিবীর উপরে আছি, তাহলে আমি কোন বল ফিল করতেছি, কেন্দ্র বিমুখী বল ফিল করতেছি, অল টাইম কেন্দ্রের দিকে বাইরের দিকে বল ফিল করতেছি, কারণ আমি নন ইনার্শিয়াল ফ্রেমে আছি, পৃথিবী একটা নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে কেন্দ্র বিমুখী বল, এই বেচারা কেন্দ্র বিমুখী বল ফিল করলে ওইদিকে থাকবে কেন্দ্র বিমুখী বল এম আর ওমেগা স্কয়ার, এটা আমরা নিউটন বলবিদ্যায় পড়ছি। আর এইদিকে থাকবে ওজন, সে হচ্ছে এমজি, অর্থাৎ মহাকর্ষীয় বল। তাহলে এই দুই বলের কম্বিনেশন থেকে আমার আসবে ওজন। এবং কথা শোনো, কীভাবে কম্বিনেশন থেকে ওজন আসবে, তাহলে ওইদিকে হচ্ছে এম আর ওমেগা স্কয়ার, ওমেগার মান অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। কীভাবে বুঝলেন ওমেগার মান অত্যন্ত ক্ষুদ্র? ওমেগার মানটা তোমাকে আমি বের করে দেখাচ্ছি, ওমেগার মানটা কত ক্ষুদ্র। ওমেগা প্রত্যেকের জন্য ওমেগা মান সেম, পৃথিবী পৃষ্ঠে যারা যারা আছে প্রত্যেকের জন্য ওমেগার মান সেম, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন যে কোনো জায়গাতে সেম। কেন?
কারণ এই জায়গার যাই আছে এই পয়েন্ট একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা, এই পয়েন্টে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা, এই পয়েন্টে নিজ অক্ষের উপরে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা, নিজ অক্ষের উপরে একবার ঘুরে আসতে 24 ঘন্টা, প্রত্যেকটা পয়েন্ট 24 ঘন্টা করে হয়। তারপরে এটা কত হবে টোয়াইস পাই ডিভাইড বাই টি, তাহলে টোয়াইস পায়ের মান 3.14, টাইম হলো 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা মিনিট বানলে 60 দ্বিগুণ, তাকে আবার সেকেন্ড বানলে আবার 60 দ্বিগুণ, এত রেডিয়ান পার সেকেন্ড। একটু খেয়াল করো ভাই নিচে কত বড় মান দিয়ে ভাগ দেওয়া, তাহলে এই মানটা 10 টু দি সামথিং 10 টু -4 বা -5 এইরকম কাছাকাছি দিকে যাবে, তাহলে অত্যন্ত ক্ষুদ্র। তাহলে ওমেগার পৃথিবীর ওমেগার মান অত্যন্ত ক্ষুদ্র, তাহলে ওমেগার মান ক্ষুদ্র হলে তাহলে পুরো মানটা কী হবে এম আর ওমেগা স্কোয়ার, এই মানটাই অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাবে, তাহলে এই মানটা ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে এম জির তুলনায় এম আর ওমেগা স্কোয়ার অত্যন্ত ক্ষুদ্র বিদায় আমি কিন্তু কেন্দ্র বিমুখী বল জনিত কারণে পৃথিবীর বাইরে থেকে ছিটকে চলে যায় না। আমি কোথায় আছি? আমি কি এখানে আছি? বাস্তবে আমি কোথায় আছি? বাস্তবে এই যে এই জায়গাতে আছি, এখানে আমি একবার ঘুরে আসতেছি, এখানে আছি বিশ্ব অঞ্চল থেকে অল্প একটু নিচে আসি, বিশ্ব অঞ্চল থেকে অল্প একটু নিচে আসি, তাহলে আমার কোন দিকে যাওয়ার কথা? আমি যে বৃত্তাকার পথে ঘুরবো তার বাইরের দিকে ওই দিকে ছিটকে চলে যাওয়ার কথা আমার বিমুখী বলজনিত কারণে, কিন্তু আমি তো যাচ্ছি না। কেন? কারণ ওই বিমুখী বলের মান এই যে এখানে যে থাকবে সেটা হচ্ছে বৃত্তাকার পথ, এখানে যে বৃত্তাকার পথ কত রে, এই বৃত্তাকার পথ এই বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত রে আর ওখানে ব্যাসার্ধ কত রে, বড় হাতের আর পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হলো ছোট হাতের আর, তাহলে এখানে বাইরের দিকে থাকবে এম আর ওমেগা স্কোয়ার, আর ভিতরের দিকে কি থাকবে এম জি, ওই যে ওই দিকে কি থাকবে এম জি। তাহলে এই যে এখানে বোঝানো তো একটু সমস্যা, তো এখন এখান থেকে ওই যে কিছু কিছু একটা হবে, হওয়ার পরে কমে যাবে, ওখান থেকে বোঝাটা ভালো। ধরো এম আর ওমেগা স্কোয়ার, এখান থেকে বোঝানোটা সুন্দর। এম আর ওমেগা স্কোয়ার মান ধরো 0.001 আর এডের মান হলো 10, তাই কোটি 10 কোটি 0.001, তাহলে ওই জন্য ওটা তেমন ফিলই হয় না, বাট কিছু না কিছু তো ইফেক্ট পড়বেই, সেই ইফেক্টটাই আমরা দেখতে চাচ্ছি। পুরো পার্টটা আমরা এখন কুতকুত করে মিশে ফেলব, যতটুকু বুঝছো ততটুকুই মেলা। ওমেগাটা মিশানো ঠিক হয়নি, ওমেগা তোমাকে আবার দিয়ে দিব, টেনশন নাই, প্রমাণ করতে যায় ওমেগা যেখানে লাগবে সেখানে তোমাকে দিয়ে দিব। ওকে স্যার, ওকে। এবার এটা হচ্ছে বিষুব অঞ্চল, আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল। ওকে, এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, বিষুব অঞ্চল, এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল। ওকে, এবার আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, আর এটা একটু ছোট করে নিই তো, ডিস্টার্বটারে ছোট করে নিলাম, এটা একটু ছোট করে নিই তো, এবার তাহলে এটা ওপরে তুলে নিই, মেরু রেখাটাও একটু ওপরে তুলে নিই। তুমি প্রস্তুত তো না? জি স্যার আমি প্রস্তুত। ওকে, এবার চলো আমরা পড়ে আসি। দেখো কেউ একজন আছে এখানে, কেউ একজন ওখানে, কেউ একজন এখানে, কেউ এখানে, তো কেউ একজন আছে এখানে, কেউ একজন থাকতে পারে। তো ওজন জিনিসটা এক একজনের ভেদে এক এক রকম, এমজি যে ভর এক একজনের এক এক রকম, ভর এক রকম, অর্ধ এক রকম, অর্ধ এক রকম, তাহলে প্রত্যেকের নিজস্ব কাঠামো থেকে, অজরপোষ কাঠামো থেকে এই ওজনটা ফিল করে। কোন দিকে ফিল করে? কারণ এমজির পরিমাণ বেশি, তাহলে এমজির জনিত কারণে নিচের দিকে ওজন ফিল করে। ওজন এই বিষয়টাকে প্রতিক্রিয়া বল থেকে আসে। কোন বল থেকে আসে ভাই? প্রতিক্রিয়া বল থেকে। অর্থাৎ আমার পৃথিবী যে বলে টানবি, আমি সেই বল দিয়ে পৃথিবীর পৃষ্ঠের উপর চাপ দিচ্ছি, ওখান থেকে যে প্রতিক্রিয়া বল আসে, ওই প্রতিক্রিয়া বলই যদি না থাকে, অর্থাৎ তুমি যদি 10 তলাতে লাভ দাও, তোমার মাটি পায়ের নিচে কিন্তু কোনো মাটি থাকে না, লাগে সেখানে কিন্তু তুমি ওজন ঠিক আছে, কিন্তু ওজনটা কিন্তু অনুভব করো না। ওজন অনুভব বিষয়টা কিন্তু প্রতিক্রিয়া বলের সাথে রিলেটেড। আমি কিন্তু ওজন অনুভব করছি, কারণ আমি এই যে পাটাতন ওর কি সুন্দর বল চাপ দিচ্ছে, পাটাতন আমাকে আবার চাপ দিচ্ছে, কি সুন্দর আমি ফিল করছি, আচ্ছা আমার ওজন আছে। যারা আবার একটু মোটা সোটা মানুষ, তারা আবার মনে হয় যে আচ্ছা আমার আবার বেশি ওজন আছে, বিষয়টা এমন আর কি। তাহলে এটা আমি তোমাকে বললাম। তো ধরো এইখানে কোন একজন ব্যক্তি আছে, এইখানে ওর ওজন আমি হিসাব করব, তো দেখবো যে পৃথিবী ঘোরার কারণে ওর ওজন কটে কমে, কটে কি হয়, এটা আমরা দেখব। তো প্রথমে আমরা কাজ করি ভূমিকা ছাড়া, এখান থেকে এখান পর্যন্ত আমরা এটাকে ওকে এই কালি দিলাম। এটা কি স্যার? এটা হলো বড় হাতের আর, এটা হলো বড় হাতের আর, এটা হচ্ছে বড় হাতের আর। এই ব্যক্তি কোন বৃত্তাকার পথ ইয়ে নিয়ে ঘুরতেছে? স্যার এই বেচারা এই যে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে, ও এই বৃত্তাকার পথে ঘুরতেছে এই বেচারা। চলেন দেখে আসি। হ্যাঁ রে, হ্যাঁ এই বৃত্তাকার পথে ঘুরছে এই ব্যক্তি। ওকে, এই যে
এখানে ঘুরঘুর 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 করে ঘুরতেছে, ওখানে এখানে যা আছে তাই ঘুরঘুর করে ঘুরতেছে। প্রত্যেকের জন্য কিন্তু পর্যায়কাল সেম, তাই প্রত্যেকের জন্য কিন্তু ওমেগার মানও সেম হবে। এখানে পেটের উপরে যতজন বসে আছে প্রত্যেকের জন্য ওমেগার মান সেম, কারণ প্রত্যেকে তো সবাই 24 ঘন্টা একবার করে নিজের অবস্থান থেকে ঘুরে আসতেছে। কারণ 24 ঘন্টা একবার দিন হচ্ছে, রাত হচ্ছে, আর নিকতি তো বার্ষিক গতি না, তো নিজ অক্ষের উপরে ঘোরা, পৃথিবী নিজ অক্ষের উপরে ঘোরে, নিজ অক্ষের উপরে ঘোরে, আবার একটা কক্ষপথ সূর্যকে কেন্দ্র করে একটা কক্ষপথে ঘোরে। তো এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছে এম, তাহলে এদের ভাই এদের আমাদের কত ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ হচ্ছে এই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের মান কত স্যার? এই ব্যাসার্ধের মান হচ্ছে আর, ধরলাম এই ব্যাসার্ধের মান হচ্ছে আর, তাহলে এই ব্যাসার্ধের মান হচ্ছে ছোট হাতের আর, ভাবা ছোট হাতের আর। তাহলে ওই যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। আর কি কথা ছিল, যে বৃত্তাকার পথে ঘুরবে তার বাইরের দিকে কিন্তু বিমুখী বল ফিল করে, তাহলে ভাই বিমুখী বল ফিল করবে এই দিকে। কোন দিকে বাইরে বিমুখী বল ফিল করবে? তাহলে বিমুখী বল ফিল করবে হচ্ছে এই যে বৃত্তাকার পথে ঘুরছে তার বাইরের দিকে, এই দিকে বিমুখী বল ফিল করবে তার বাইরের দিকে। তাহলে ওই দিকে বিমুখী বল ফিল করবে, বাইরের দিকে ওই দিকে বিমুখী বল ফিল করবে। কত বিমুখী বল ফিল করবে? ব্যক্তির ভর কত স্যার? ব্যক্তির ভর হচ্ছে এম, তাহলে বিমুখী বল ফিল করবে এম আর ওমেগা স্কয়ার, এই পরিমাণ বিমুখী বল ফিল করবে। আচ্ছা, এবার এই পরিমাণ বিমুখী বল ফিল করবে। আর পৃথিবী, এই যে পৃথিবী ওই এম বার বস্তুটাকে তার কেন্দ্রের দিকে এম জি বলে টান মারবে, এই যে নিচের দিকে টান মারবে। কি বলে স্যার বলো, কি বলে টান মারবে? নিচের দিকে টান মারবে, কি বলে? এম জি বলে। কি বলে টান মারবে? নিচের দিকে টান মারবে, এম জি বলে। তাহলে এটা হলো এম জি, বস্তুর ভর ইন্টু ত্বরণ, এটা হচ্ছে এম জি। তাহলে এইদিকে টান মারবে, এম জি বলে। কোন দিকে টানবে? এই টানটা কোন দিকে থাকবে? এইদিকে, এইদিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, এইদিকে, এইদিকে থাকবে। ওকে স্যার, তাহলে এইদিকে কি বলা হবে ভাই? এম জি। এইদিকে হচ্ছে এম জি, আর ওদিকে কি? এম আর ওমেগা স্কয়ার। এবার একটু খেয়াল করো, এই দুই বলের লব্ধি, এটা বিমুখী বল কেন ফিল করলো মনে আছে তো? কারণ ওই এম ভরের বস্তুটা কোন কাঠামোতে আছে? অজড় প্রসারণ কাঠামোতে। তাহলে অজড় প্রসারণ কাঠামোতে যাই থাকবে, তাই কোন বল লাভ করে? বিমুখী বল, নট কেন্দ্রমুখী বল, বিমুখী বল লাভ করে। কারণ আমরা ওই এম এর রেসপেক্টে ওই এম এর ওজন বেশি করতে চেষ্টা করতেছি। এম মানে এম একটা ভর, ওই ভরের রেসপেক্টে ওজন বের করার চেষ্টা করতেছি। ওজন কতটুকু বাড়লো, ঘোরাঘুরি কারণে ওজন কমলো নাকি বাড়লো, কি হলো না হলো সেটা দেখার চেষ্টা করছি। তাহলে স্যারের নিচের দিকে এম জি, ওইদিকে এম আর ওমেগা স্কয়ার। এখন কথা হচ্ছে কি, আমরা কি জানি? আমরা জানি ওমেগার মান আবার লেখা লাগতেছে, কিচ্ছু করার নাই, ওমেগার মানটা আবার লেখা লাগতেছে। আমরা জানি এই যে ওমেগা, ওমেগা মানে টোয়াইস পাই ডিভাইড বাই টি, টি টোয়াইস পায়ের মান 3.14 টাইম 24 ঘন্টা, এটাকে মিনিট বানালে 60, দ্বিগুণ সেকেন্ড বানালে দ্বিগুণ, এত রেডিয়ান পার সেকেন্ড, যা কিনা অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। তাহলে ওমেগার মান অত্যন্ত ক্ষুদ্র, তাহলে এই এম আর ওমেগা স্কয়ার মান অত্যন্ত ক্ষুদ্র, আর এম জির মান অনেক বেশি। তাহলে লব্ধিটা আমার কোথায় যাবে? এই দুটোর লব্ধিটা আমার কোন দিক দিয়ে যাবে? এম জির দিকে যাবে। অর্থাৎ এখানে কালকে ছেলে এম জি কোন দিক দিয়ে যাবে? বলো বলো, লব্ধিটা কোন দিক দিয়ে যাবে? স্যার লব্ধি যাবে এই দিক দিয়ে। খেয়াল করো, লব্ধি যাবে এই দিক দিয়ে, এই দিক দিয়ে লব্ধি আসবে, মাঝখান দিয়ে এই দিক দিয়ে লব্ধি আসবে। তাহলে এই দিক দিয়ে এম আর ওমেগা স্কয়ার আর এম জি লব্ধি আসবে মাঝখান এই দিক দিয়ে। কালকে বুঝিনি স্যার, আমি রিপিট করেন। তাহলে ওকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তোমার যদি কোনো সমস্যা হয়। এটা কে? এটা তোমার বান্ধবী। ইয়ে মা, বান্ধবী রে। এটা কে? তোমার বান্ধবী। আর এটা কে? তুমি না, তোমার বন্ধু। এটা তোমার বন্ধু, তোমার বন্ধু তোর বান্ধবীকে নিবি, এই কারণে 100 নিউটন বল দিচ্ছে, টানাটানি করতেছে। এই তোর বান্ধবী আমাকে দে। আর তুমি বেচারা দুর্বল মানুষ, ওইদিকে টানতেছো, কত বলে কত বলে, ওইদিকে টানতেছো, ওইদিকে টান দিচ্ছ তুমি বেচারা, এই টানাটানি। হ্যাঁ, ওইদিকে টান দিচ্ছ, আরে বাবা, ওইদিকে টান দিচ্ছ, কত বলে? ধরো 2 নিউটন বলে। বলো তো তোমার বান্ধবী কার দিকে যাবি ভাই? তাহলে তোমার বন্ধুর দিকে ঘেসে চলে যাবি। তোমার তো কিছু না কিছু ইফেক্ট আছে, তাহলে তোমার বন্ধুর দিকে বেশি ঘেসে যাবি। বুঝেছ? এম জির মান বেশি এম আর ওমেগা স্কয়ার তুলনায়, তাহলে লব্ধিটা যাবি এম জি ঘেসে। অর্থাৎ আপনি কি কভার চান? আমি কভার চাই বাবা, অরিজিনাল আমরা যে ওজনটা অনুভব করি সেটা ঠিক কেন্দ্রের দিকে অনুভব করি না, কেন্দ্রের থেকে অল্প একটু ডেভিয়েশন হয়, বিচ্যুতি ঘটে যায়। যেমন এখানে যদি এখানে তুমি যখন ঘুরে এখানে আসবা, তখন তুমি এইদিকে বল লাভ করবা, এই যে এইদিকে, কোন দিকে? ওই দিকে। ক্লিয়ার কিনা? এটা আমি তোমাকে বললাম। তাহলে এই হলো কাহিনী। তাহলে এটা কি বল বলো? এটা কি বল? লব্ধি বল। তাহলে লব্ধি বল, এটার মধ্যে তুমি লব্ধি ওজন আছে, তাহলে এটা হচ্ছে লব্ধি বল। এই বলটা কোন দিকে ফিল করতেছো? এই বলটা হচ্ছে লব্ধি বল। কত এই লব্ধি বলটা? ধরলাম এম জি ড্যাশ, এম জি ড্যাশ। তাহলে এটা হচ্ছে লব্ধি বল।
এম জি ড্যাশ। আর এটা কি বল? অভিকর্ষ বল, বা পৃথিবী যদি হয় তাহলে তো অবশ্যই অভিকর্ষ বল এম জি। আর ওই এম আর ওমেগা স্কয়ার এটা হচ্ছে কেন্দ্রবিন্দু বল। এই দুই বলের থেকে আমার যে আসে সেটা হচ্ছে কি জাস্ট কেন্দ্রের দিকে না, কেন্দ্রের দিকে অল্প একটু বিচ্যুত হয়ে অল্প একটু সরে আসে। আচ্ছা গেল এটা। এবার বলো তো দেখি এইখান থেকে আমি এই বলের লব্ধি বলের হিসাবটা কিভাবে করব। দেখো এটাই কিন্তু অনুভব করা ওজন, ফিল করা ওজন, এটাই কিন্তু ফিল কি স্যার ফিল, এটা কিন্তু ফিল করা ওজন, এই যাই এটাই কিন্তু ফিল করা ওজন। সেই ফিল করা ওজনটা কত আমি দেখতে চাই, চলো দেখে আসি। আচ্ছা আমি কি বলতে পারি না এখানে হচ্ছে এফ লব্ধি বল, এফ লব্ধি বল সমান সমান ভেক্টর চিহ্ন দিলাম, সমান সমান আমি লিখতে পারি না অভিকর্ষ বল এফ জি অভিকর্ষ বল প্লাস এম আর ওমেগা মানে হচ্ছে কেন্দ্রবিমুখী বল এফ সি। হ্যাঁ স্যার লিখতে পারেন। এই এটা মানে কি রে? এটা মানে হলো এম জি ড্যাশ, এটা এম জি ড্যাশ, আর এটা ভেক্টর চিহ্ন থাকলো। আর এটা মানে কি রে? এটা মানে হলো এফ জি এফ জি এফ জি, হ্যাঁ এম জি ওপরে কি ভেক্টর, আর প্লাস এটা কি রে? এম আর ভেক্টর ওমেগা স্কোয়ার, তাহলে পুরোটাই ভেক্টর। যাই হোক আমি এভাবে লিখবো না, কি করবেন তাহলে আমি এভাবে না লিখিয়ে আমি এক কাজ করবো, দেখো একটু তোমরা কি জানো আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা কীভাবে লিখি জানো ভাই? এটা এভাবে লিখি, খেয়াল করবা। আর সমান সমান রুট ওভার বা আর স্কোয়ার সমান সমান এটা দিই, আর স্কোয়ার সমান সমান তুমি কি লিখতে পারো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কজ আলফা। ছোটোবেলার জিনিস, 9-10-এ পড়ছো, 9-10 হয়তো ইন্টার ফার্স্ট ইয়ারে, ছোটোবেলা ভেক্টর অধ্যায় পড়ছো। তাহলে এটার থেকে আমি এঁকে করে পারি না। আর লব্ধি ভেক্টর এটা এ প্লাস বি এর লব্ধি হচ্ছে আর, তাহলে এটার জন্য আমি এটা লিখতে পারি। তাহলে এটা আর এটা লব্ধি হচ্ছে এটা, এটার জন্য আমি কি লিখতে পারবো? এটার জন্য লিখতে চাইলে অবশ্যই একটা কাজ করা লাগবে, কি এই যে পিঙ্ক কালারের কালির দিকে তাকাও, তখন আমার ওই যে দুটো বল এই যে এফ জি যেটা কিনা এম জি, আর এই যে এফ সি যেটা এম আর স্কোয়ার, এর মধ্যে কার কোন লাগবে স্যার? স্যার কোন কেমনি দেবো এবার এদিকে একটু খেয়াল করো, কোন কেমনি দিই তুমি একটু দেখবা। ওকে স্যার, আমরা বিষুব রেখার সাথে কোন ধরলাম? ল্যামডা। কি কোন ধরছে? ল্যামডা। কার সাথে? বিষুব রেখার সাথে। তাহলে বিষুব রেখার সাথে এই যে এম সির সাথে এই যে কোন যেটা সেটা কি ধরলাম? ল্যামডা। ওগো কি গো, ওগো কি গো, ওগো কি গো। আচ্ছা বলো তো দেখি এই কোনটা কত হবে ভাই? এই কোনটা, এই কোনটা? হ্যাঁ না 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 না, হ্যাঁ হ্যাঁ এটা ল্যামডা হলে ওই কোন কত হবে রে? এই কোন কত হবে? ল্যামডা। এই কোন কত হবে? ল্যামডা। হ্যাঁ এটা হবে ল্যামডা। যারা বুঝতেছো না কেন ল্যামডা হলো, তোমরা জানো এটা ল্যামডা। ল্যামডা ডিস্টার্ব করিস না ভাই, এটা হলো ল্যামডা। তাহলে এই ল্যামডা কেন হলো তোমরা বুঝতে পারছো? যে বাবা দেখো এটা এটা সমান্তরাল লাইন, এই যে ট্র ট্র সমান্তরাল লাইন, আর এটা তাদের সেই দাও। তাহলে এটা যদি আমি দিই, এই যে এটা যদি আমি দিই ল্যামডা, তাহলে ওই যে ওটাও কত হবে? ল্যামডা। তাহলে এই যে দূরে সেদ, এই যে আর ওই যে দেখো সেট করে গেছে, যে নীল লাইনটা সেট করে গেছে, যে নীল লাইনটা সেট করে গেছে, ল্যামডা হলে ওটা ল্যামডা হবে। এটা যদি ল্যামডা হয়, আমার যেহেতু এই দুটোর মাঝখানে কোন দরকার, নাহলে তো আমি সূত্র ফালাতে পারছি না। এফ জি আর এফ সির মাঝখানে কোন, তাহলে চলো আমরা দেখে আসি এই কোনটা কত ডিগ্রি। এই কোনটা স্যার 180 ডিগ্রি মাইনাস ল্যামডা। এবার পাই গেছি এম জি আর এম আর ওমেগা স্কয়ারের মাঝখানে কোন। তাহলে আমি এই সূত্রে ব্যবহার করার মতো এখন উপযুক্ত হয়েছি। হ্যাঁ হয়েছি স্যার, চলো ব্যবহার করে দিই। হ্যাঁ চলো এখন ব্যবহার করে ফেলি, ওই সূত্র দিয়ে ব্যবহার করে ফেলি। চলো ব্যবহার করবেন করি। তাহলে এটা কি? এম আর স্কোয়ার, এম স্কোয়ার জি ড্যাশ তারপর স্কোয়ার, আর স্কোয়ার কেবল হলো সমান সমান। হ্যাঁ এবার কি লিখবেন? এ স্কোয়ার, ওই যে এফ জি তারপর স্কোয়ার, তাহলে এম এ স্কোয়ার জি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এম এ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস প্লাস, তাহলে এটা একটু সরে নেই, এটা একটু সরে নেই, প্লাস ওকে প্লাস 2 এ বি কস, তাহলে 2 হ্যাঁ 2 দিছে। এ দাও এ কত? এম জি, বি কত? এম আর ওমেগা স্কোয়ার কস দাও দিছি স্যার। এবার এইটার এটার মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস ল্যামডা স্যার, 180 মাইনাস ল্যামডা স্যার। ওকে 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 ওকে, তাহলে এটা এবার মিশে দিই, ছোট্টবেলার জিনিসপত্র। হ্যাঁ এটা মিশে দিই, না বোঝার কোনো কিছু নাই, এটা আমি তোমাকে বললাম। এবার এক কাজ করো, কি কাজ স্যার? এম স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার, আর এখানে দেখো দুটো এম আছে, তাহলে এম স্কোয়ার কাটা। আচ্ছা তাহলে এখানে এম স্কোয়ার কাটা গেছে, এখানে কাটা গেছে, এখানে কাটা গেছে, এখানে কাটা, তার মানে এম স্কোয়ার ওখানে কমন নিচ্ছে, এখানে কমন নিয়ে কেটে দিছি। আচ্ছা দেন তাহলে কি হচ্ছে? এবার একটু খেয়াল করো, জি ড্যাশ তারপর স্কোয়ার সমান সমান জি স্কোয়ার, এটা জি ড্যাশের স্কোয়ার, কি স্কোয়ার? এটা হচ্ছে জি ড্যাশের স্কোয়ার, জি ড্যাশের স্কোয়ার সমান সমান জি স্কোয়ার প্লাস
আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 আর ওমেগা স্কোয়ার। বাবু কজ 180 মাইনাস ল্যামডা মানে মাইনাস কস ল্যামডা, কারণ কোন 180 থাকলে তো কস থাকবেই, কজই থাকবে। আর 180 মাইনাস ল্যামডা মানে সেকেন্ড কোয়ার্টার কজের মান নেগেটিভ। তাহলে এখন একটা কাজ করে চাচ্ছি, কি কাজ করে চাচ্ছেন, এখানে দিতে চাচ্ছি কস ল্যামডা আর ওখানে দিতে চাচ্ছি মাইনাস। তাহলে এখান থেকে এই যে একটু সরে নাও, এটা একটু গায়েব করে দাও, এটা গায়েব করো। ওকে, এই যেটা হবে। এবার আরেকটা কথাই কবার চাচ্ছি, কি কথা কবার চাচ্ছেন, যে একটু খেয়াল করে দেখো ভাই, ওমেগা অত্যন্ত ক্ষুদ্র, এটি লেখা আছে ওমেগা ক্ষুদ্র। তো ক্ষুদ্র জিনিসের পর স্কোয়ার করলে আরো ক্ষুদ্র, কিউব করলে আরো ক্ষুদ্র, টু দি পাওয়ার 4 করলে আরো ক্ষুদ্র। তাহলে এত বেশি ক্ষুদ্র যেটা ক্ষুদ্র করে দিলাম, মানে 0 করে দিলাম। তাহলে এটা 0 করে দিলে আমাদের ফলাফল কি হচ্ছে স্যার, ফলাফল হচ্ছে জি ড্যাশ তারপরে স্কোয়ার সমান সমান জি স্কোয়ার মাইনাস 2 আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা। ওকে স্যার, কস ল্যামডা হলো কস ল্যামডা গেল। এবার এক কাজ করো, জি স্কোয়ার কমন নেই, জি ড্যাশ তারপর স্কোয়ার সমান সমান জি স্কোয়ার যদি কমন নেই তাহলে বিষয়টা থেকে 1 মাইনাস 2 আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা, হ্যাঁ কস ল্যামডা ডিভাইডেড বাই জি। এই যে হ্যাঁ বুঝিনি স্যার, নিচে ভিতরে ঢুকে দাও, দেখো জি স্কোয়ার আর মাইনাস, এই যে মাইনাস জি স্কোয়ার ঢুকে দাও, জি স্কোয়ার ঢুকে দিলে জি স্কোয়ারের সাথে জি কাটে একটা জি থাকবে। সে একটা জি কোথায় রে, ওয়াও ওয়াও, থাক 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 চরি 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 চরি, ওই জিটা তো আসেনি রে, এটি রে, হ্যাঁ জি, এটিও তো সেই জি মিসিং, দেখি জিটা একটু নিয়ে আসি, এটিও সেই জি মিসিং হয়ে গেছে, এটিও সেই জি মিসিং হয়ে গেছে। ওকে, তাহলে জিটা আমরা নিয়ে আসলাম। এইবার একটু ম্যাচিং খেলো, দেখো হয় কিছু হয়েছে কিনা। জি স্কোয়ার কমন নিছে, জি স্কোয়ার কমন নিছে, তাহলে এটি 1 চলে আসলো, মাইনাস 2 আর এই যে এটি যেহেতু জি স্কোয়ার কমন নিছে, তাহলে এই দেখো জি স্কোয়ার কমন নিলে নিচে জি স্কোয়ার দিয়ে ভাগ হবে, একটা জি কাটা গেল, নিচে আরেকটা জি থাকলো। আর যারা বুঝলাম না একটু খেয়াল করো ভাই, এই লাইনে একই জিনিস, জি স্কোয়ার এটা গুণ দাও, জি স্কোয়ার আবার এই জি স্কোয়ার দিয়ে গুণ দাও, তাহলে জি কাটা একটা জি থাকবে, সে একটা জি, এটা 2 থাকলো আর থাকলো, 2 থাকলো আর থাকলো, ওমেগা স্কোয়ার থাকলো কস ল্যামডা থাকলো, সবই ঠিক আছে, এইটা লিখতে পারি। বুঝছো, সামনে আগামো, আগান স্যার। এবার স্কোয়ারটা উপরে পাঠিয়ে দাও, তাহলে জি ড্যাশ সমান সমান স্কোয়ার ওমড়ো করে দিচ্ছি, তাহলে এর উপর রুট হবি, স্কোয়ার দিয়ে রুট কাটা যাবি, শুধু জি থাকবি। ওকে, 1 মাইনাস 2 আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা ডিভাইড বাই জি, এটার উপর একখান থাকবি হাফ রুট ওভার, এটার উপর রুট ওভার থাকবি, এটার উপর রুট দিলে রুট কাটে গেল বাবা, এটার উপর রুট ওভার থেকে গেল, তাহলে সেই রুট ওভার নামি তো ওই যে হাফ, রুট ওভার মানে হাফ। ওকে, এবার একটু এই পিঙ্ক কালার দিকে খেয়াল করো, পিঙ্ক কালারের দিকে খেয়াল করো, এটা আমি কি করব রে, ও রে রে, এটা আমি একটুখানি ছোট করে দেব। ওকে, পিঙ্ক কালার দিকে খেয়াল করো, ওভার সলভ করো, পিঙ্ক কালার দিকে খেয়াল করো বাবু। খেয়াল করছো, পিঙ্ক কালার দিয়ে খেয়াল করছো না, এই লাইনটা কিন্তু এটা পরে থাকতে হবে, দেখো একটু। 3টে লাইন লিখবো, 3টে লাইন রেডি, 1 2 3। আচ্ছা বাবা, এটা হলো দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। এই সূত্র কি হয় খেয়াল করো, এই সূত্র সমান সমান আমি লিখতে পারি 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস, ওকে স্যার, n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। এই যে এই যে এই যে এই মানটা টুস 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 অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র, এই মানটা অত্যন্ত ক্ষুদ্র। তাহলে এই ক্ষুদ্র মানের ওপরে যখন আমি স্কোয়ার দেবো, এই যে এই মানটার নামই তো এক্স, খেয়াল করো 1, এই যে 1 প্লাসের জায়গাতে আছে মাইনাস, তাহলে এলে আমরা মাইনাস দেবো, সমস্যা কি, প্লাসের জায়গায় মাইনাস আছে। কিন্তু এই যে ক্ষুদ্র যদি হয়, অত্যন্ত ক্ষুদ্র যদি হয়, তখন আমি কি করতে পারি ভাই, এই এক্স, এটার নাম এক্স, এই যে এক্স, এই যে এটার সাথে এটার সাথে ম্যাচিং করা যাবে, 1 মাইনাস এই যে এক্স, এই যে 1 প্লাস এই যে এক্স, এর মাইনাস দিলে সব মাইনাস পড়ে যাবে, সমস্যা তো নাই, এর মাইনাস দিলে সব মাইনাস পড়ে যাবে, টেনশন নাই। তাহলে এমন যদি হয়, তাহলে দেখো তো ক্ষুদ্র জিনিসের উপরে যখন আমি স্কোয়ার দেবো, তখন এটা হয়ে যাবে টেন্স টু 0, এটা হয়ে যাবে টেন্স টু
0। এরপরে যতগুলো খাত আছে সবই 0। তাহলে যতগুলো খাত আছে সবই যদি 0 হয় তাহলে থাকলো কি 1 প্লাস nx। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n, এটা মানে 1 প্লাস nx। এটা সূত্র হিসেবে মনে রাখতে হবে। যদি তাই হয় তাহলে একটু খেয়াল করো, একটুখানি খেয়াল করো, একটুখানি খেয়াল করো। হ্যাঁ, আমরা একটুখানি খেয়াল করে দেখবো, একটুখানি খেয়াল করো, একটুখানি খেয়াল করো, একটুখানি। ওকে, এবার একটুখানি যদি খেয়াল করো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো দেখো একটু, জি ড্যাশ সমান সমান জি ইন্টু 1 মাইনাস এই পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে, তাহলে থাকলো 2 আর ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার কচ ল্যামডা ডিভাইডেড বাই জি তো আছেই, আর ওপরে যে পাওয়ারটা ছিল সেটা সামনে আসবে, হাফ ছিল, তাহলে হাফ ওই যে 1/2 এটা সামনে আসলো। এতে কি সুবিধা? এতে তো সুবিধা আছেই। এই টু কাট গায়া, এতে আমার যেটা থাকে সেটা হচ্ছে কি জি ড্যাশ সমান সমান জি 1 মাইনাস আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা ডিভাইড বাই জি, এটা থাকে। জিটা ভিতরে ঢুকে দাও, তাহলে জি ড্যাশ সমান সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা, যেটা ভিতরে ঢুকে দিছি, তাহলে জি থাকলো, আর এই যে জি কাটা গেল, তাহলে এটা থাকলো, এই যে এটা থাকলো, এই যে এটা থাকলো, এই যে এটা থাকলো, তাহলে এটা যদি থেকে যায়, এটা যদি থেকে যায়, এই যে এটা থাকলো, এইটা এটা থাকলো, যদি এটা থেকে যায়, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুর, আয় বাবা দেখে যা, দুটি ছাপে রেখে যা, এটা আমার লাগবে সূত্র হিসেবে গেল এটা। এবার একটু খেয়াল করো ভাই, যদি বিষুব অঞ্চলে কোনো এম ভরে বস্তু থাকে তাহলে ল্যামডার মান কমতে কমতে হবে 0, কারণ বিষুব অঞ্চলে এর সাথে এই লাইনের সাথে আমার ল্যামডা ধরা আছে, এই লাইনের সাথে ল্যামডা মান বাড়তে 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 এখন হচ্ছে ল্যামডা ধরছি, আর এবার বাড়তে 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 এখন হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে ধীরে ধীরে বাড়তে বাড়তে 90 ডিগ্রি, তাহলে এখানে যদি কেউ থাকে তার জন্যই মানবী 90 ডিগ্রি, আর এখানে যদি কেউ থাকে তার জন্যই মানবী 0 ডিগ্রি, তাহলে এখানে যদি কেউ থাকে তার জন্যই ল্যামডা মানবী 0, আর ওখানে থাকলে যেহেতু বিষুব অঞ্চলের সাথে আমার কোণের মান ধরা আছে, তাহলে বিষুবী রেখার সাথে ভিতরে যে বিষুবী রেখা সেটার সাথে আমার কোণের মান ধরা আছে, ভিতর দিকে গেছে, এটা কি পেটের মধ্যে দিয়ে চলে গেছে, তাহলে এই বিষুবী রেখা বিষুবী অঞ্চল বিষুব যে রেখা আছে ওই রেখার সাথে আমার ল্যামডা ধরা আছে, তাহলে ল্যামডার মানে এটার সাথে ধরা, তাহলে আমি কি বলতে চাচ্ছি, এইটা যদি এইদিকে চলে আসে ল্যামডা মান হবে 0, ওইদিকে ল্যামডা মান হবে 90, তাহলে বিষুব অঞ্চলের জন্য ল্যামডা মান কত বলো দেখি, তাহলে বিষুব অঞ্চলে ল্যামডা মান কত, তাহলে বিষুব অঞ্চলে ল্যামডার মান বিষুব অঞ্চলে বিষুব অঞ্চলে বিষুব অঞ্চলে অঞ্চলে ল্যামডা কত ভাই, ল্যামডা সমান সমান 0, ল্যামডা 0 বলে দাও, ল্যামডা 0 বলে তখন আমার কি হবে জি ড্যাশ সমান সমান কত হবে রে, জি ড্যাশ সমান সমান কত হবে, জি ড্যাশ সমান সমান হবে জি মাইনাস এটি 0 বসামো, কত 0 মান 1। আচ্ছা আগে না বসাই, আগে না বসাই, আগে না বসাই, আগে একটু সাইজ করি, এটাও না বসাই, আগে সাইজ করি, আগে সাইজ করি, কি সাইজ করবেন, এটাও মিশে দিলাম। এ বাবা এদিকে তাকা, এদিকে তাকা, হুম 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 এদিকে তাকাও, কোন কালি নিমো রে, এই কালি নিমো নাকি, না এই কালি নেই, এইটা এইটা, এটা একটা ত্রিভুজ না, এই যে এটা একটা ত্রিভুজ না ভাই, ত্রিভুজটার নাম কি ও পি, এটা দিলাম হচ্ছে এই 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 এটার নাম দিলাম কিউ, তাহলে এমটারে সরাই দিই, এমটারে সরাই দিই, এমটারে সরাই দিই, এমটারে কোথায় দিয়ে পাঠাই, এমটারে এখানে দিয়ে থাক, তাহলে ওই জায়গাতে আমি দিলাম কিউ, তাহলে এই যে ও পি কিউ এটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই খেয়াল করো, এটা ল্যামডা হলে এই মানটা কত হবে, খেয়াল করো এই মানটা কত হবে, কোনটা, এই যে এই মানটা কত হবে, এটা হবে আমাদের ল্যামডা, তাহলে এইটা হবে আমাদের ল্যামডা, তাহলে এটা কত হবে, এটা কত হবে, এটা হবে আমাদের ল্যামডা, এটা হবে ল্যামডা। তাহলে এবার একটু খেয়াল করো, এটা জুম করলে কেমন লাগবে দেখতে, এটা জুম করলে এমন লাগবে, এই যে কোনায় একটু জুম করে ফেলি, এই কোনায় একটু জুম করে ফেলি, এই কোনায় একটু জুম করে ফেলি, এই যে ছি ছি, এই কোনায় একটু জুম করে ফেলি, এই যে এইটা 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 এই যে এইটা, হ্যাঁ এটা কত রে, এটার মান কত দেখালাম ল্যামডা, এটা কত আর, এটা কত বড় হাতের আর, এই যে ত্রিভুজ, তাহলে এটা ও আর এটি কি দেওয়া পি, আর ওই মাথার কি দেওয়া কিউ,
তাহলে ওপি কি অতিভুজে কস ল্যামডা সমান আমি কি বলবো ভূমি ডেট বা অতিভুজ, তাহলে ভূমি এটা আর অতিভুজ এটা আর ডিভাইডেড বাই এ আর। তাহলে এখানে বলো দেখি এখানে আর সমান আমি কি বলবো বড়াতের আর কচ ল্যামডা, তাহলে এটা আমি বলবো। তাহলে ওই ছোট হাতের আর বড় হাতের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে বসে দিই তাহলে বিষয়টা দেখতে কেমন লাগবে, এই জিনিসটা বসে দিলে জে ড্যাশ সমান সমান জে মাইনাস এই আর মানে হচ্ছে বড় আর ওমেগা স্কোয়ার, তার সাথে আরেকটা কস ল্যামডা আছে কিন্তু খেয়াল করে দেখো। তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার ল্যামডা, এইটাকে আমরা বক্স করে দিতে চাই, এটাকে আমরা বক্স করে দিতে চাই এটাকে, তাহলে এটাকে বক্স করে দিতে চাই এবং এইটাকে আমরা কাজ করি, এটাকে একটু ওপরে তুলি, একটু ফাঁকা যাতে হয়, এটাকে একটু ওপরে তুলে দিই, গুড, এর ওপরে তুলে দিই, এটাকে আমরা বক্স করতে চাই। তাহলে এইটাই সেই বক্স, এটাই সেই বক্স, এটাকে আমরা বক্স করে একটু ওপরে তুলে দিলাম, এটা আমার একটু মনে রাখতে হবে গেল। তাহলে এবার তোমাকে যদি আমি বলি এখন চলে আসো তো দেখি ল্যামডার মান এটা এটা। আচ্ছা আরেকটা যদি তোমাকে বিষয়টা বলি সেটা হচ্ছে এরকম, আচ্ছা এখানে ওজন কত হবে সেটা যদি দেখতে চাই, যেখানে যাই থাকবে তার জন্য ওজন কত হবে, তাহলে আমাকে কি এটা কি ওজন নাকি না এটা জিয়ের তারতম্য, তাহলে ওজন দেখতে চাইলে আমাকে এই বিষয়টা দেখতে হবে, সবার সাথে এম গুণ করে দিতে হবে। তাহলে এম জি ড্যাশ ফিল করা ওজন সমান সমান এম জি মাইনাস এম আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা। ওজনের জন্য আমরা এটা পড়বো ওজনের জন্য, যদি ওজন কখনো লাগে তা একটা মনে থাকলে তেমনি আর একটা মনে থাকবেই, হ্যাঁ এটা পড়বো। আর একটা কথা সেটা হচ্ছে কি বিষুব অঞ্চলের জন্য ল্যামডার মান কত, বিষুব অঞ্চলের জন্য ল্যামডার মান কত 0, তাহলে তখন আমার কেমন হচ্ছে, তখন আমার জির মান কেমন লাগে দেখতে। তাহলে বিষুব অঞ্চলের জন্য বিষুব অঞ্চলের জন্য ল্যামডা সমান 0 বলে আমাদের জি ড্যাশ কত আসবে স্যার, জি ড্যাশ আসবে খেয়াল করো, জি ড্যাশ কত আসবে এই যে জি ড্যাশ ল্যামডা মান 0 কস 0 মান 1, তাহলে আসবে হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার। আর ওজন যদি দেখতে চাও তাহলে এখানে এম থাকবে, এখানে এম থাকবে, এখানে এম থাকবে, যদি ওজন দেখতে চাও। ওই যে দেখো জির থেকে কিছুটা বাদ গেছে, এটাই তো ওই যে ব্যাসার্ধতে যে যতটুকু কম হচ্ছিল সেটা তো পাওয়া যাচ্ছিল না, আরও বেশি কম হচ্ছিল, এই যে কারণে আরও বেশি কম হচ্ছিল। এবার খেয়াল করো মেরু অঞ্চলের জন্য কি লিখবো, মেরু অঞ্চলে তাহলে মেরু অঞ্চলের জন্য কি হবে, মেরু অঞ্চলের জন্য ল্যামডার মান কত রে, ল্যামডার মান 90 ডিগ্রি বলে তখন আমার কি হবে ল্যামডা 90 ডিগ্রি হলে কি হবে জি ড্যাশ সমান কস 90 মান 0, তাহলে পুরো পার্টটা কেটে গেল, এই যে পুরো পার্টটা কেটে গেল, তাহলে জি ড্যাশ হবে জি। ওই যে মেরু অঞ্চলে আমি কিছুই করতেছিলাম না শুরুতে, আর ওটা কত হচ্ছিল মনে আছে, এটি কত দিয়েছিলাম 12, এটা 11 দিয়েছিলাম, কিন্তু 11 না হয়ে পরীক্ষায় দেখতেছিলাম আমরা 10 হচ্ছিল, কেন 11 হওয়ার কথা ছিল, আর ওটি 12 হওয়ার কথা ছিল, 12 থাকতো সবসময়, ওটি 12 সবসময় 12 থাকতো, কিন্তু এখানে হয়ে যাচ্ছিল, এখানে 11 হচ্ছিল, সেটা 11 পরিবর্তন হচ্ছিল 10, তাহলে আরও এক কমে কি কারণে গেল, এই যে এইটুকুই কমাচ্ছিল, ওটা উদাহরণ দিয়েছিলাম আর কি, এইটুকুই কমাচ্ছিল, তাহলে আরও ব্যাপক হারে কমে যায়। তাহলে এখানে কয়টা কারণে কমে যায় জির মান, আর এর মান বেশি তো জির মান কম, আবার পৃথিবী ঘোরাঘুরি জনিত কারণেও জির মান কমে যায়, তাহলে এই জন্যই ডাবল হারে কমে যাচ্ছিল, বেশি কমে যাচ্ছিল, যেটা কমার কথা ছিল আর এর কারণে যেটা কমার কথা ছিল তার থেকেও বেশি কমে যাচ্ছিল, এটা আমি তোমাকে বললাম। তাহলে এই হচ্ছে বিশেষ কথা তুললাম। কি বিষুব অঞ্চলের বিষুব রেখার সাথে ধরা, বিষুব রেখার সাথে ধরা ল্যামডা রেখার সাথে ধরা আছে, বিষুব রেখার সাথে ধরা, এটা মনে রাখো, এর কারণে কিন্তু ল্যামডা উল্টোপাল্টা করে কখনো এই পাশে দিবি কখনো ও পাশে দিবি, তুমি তো বুঝতে পারবে না, বিষুব রেখার সাথে সবসময় ধরা। নাও তাড়াতাড়ি তুলে নিও। ভুল তবে পড়া যাবে, কি কয় পড়া যাবে, কোথা থেকে পড়াচ্ছি, ইসাক স্যারের বই থেকে পড়াচ্ছি। মারা গেছে দেখে যে পড়া যাবে না তা তো না।
তাহলে ভুল তবে পড়া যাবে। হ্যাঁ, ভুল কোথায়? এটা কে ভাই? পৃথিবী। এটা কি অঞ্চল? এটা হচ্ছে বিষুব অঞ্চল। হ্যাঁ, এইটা। আর এটা কি অঞ্চল? মেরু অঞ্চল। তো এটা হচ্ছে মেরু অঞ্চল আর এটা হচ্ছে বিষুব অঞ্চল। চলো একটু অঞ্চলটা একটু ঠিকঠাক করে নেই। এটা হচ্ছে এই আর এটা হলো এই এই। ওকে, তাহলে এটা আমরা জানি বিষুব অঞ্চল আর ওটা আমরা জানি মেরু অঞ্চল। হ্যাঁ, এটা মেরু রেখা, তাহলে মেরু রেখা আর ওটা হলো বিষুব রেখা আর এটা হলো বিষুব রেখা। এখানে আছে এম ভরের বস্তু। এতক্ষণ তো সেটা নিয়ে কথা হলো। এবার যদি একটু খেয়াল করো, এখান থেকে এইটা এইটা এটা হচ্ছে আমাদের আমার বড় হাতের আর, বড় হাতের আর। আর এই কোণের মানে কিন্তু ধরা আছে কত? ল্যামডা। ওকে, এই কোণের মানে ধরা আছে কত? ল্যামডা। এটাই কিন্তু সেই ল্যামডা। ওকে স্যার, তো এখন খেয়াল করবা, এটা ল্যামডা হলে এই যে পৃথিবী কোন বৃত্তাকার পথে ঘুরছে ভাই? বৃত্তাকার পথে কোনটা বৃত্তাকার পথে ঘুরছে? বৃত্তাকার পথে ঘুরছে হচ্ছে এই যে এই বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে ঘুরছে। হ্যাঁ, এই বৃত্তাকার পথে ঘুরছে। ওকে, এই বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে স্যার বলো, এইটা আমাদের আর, এইটা, তাহলে এটা আমাদের হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের আর, এটা আমাদের আর, তো এটা হচ্ছে আমাদের আর, এইটা, এটা হচ্ছে আমাদের আর, কি আর? ছোট হাতের আর, এইটা ছোট হাতের আর, আর এটা হচ্ছে বড় হাতের আর। ল্যামডাটি ধরা। আর যে বৃত্তাকার পথে ঘুরবে তার বাইরের দিকে থাকবে এম আর ওমেগা স্কোয়ার। এইটা যে বৃত্তাকার পথে ঘুরবে তার বাইরের দিকে। এবার একটু যদি খেয়াল করো, ধাক্কাস 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 ধাক্কাস, এটা কি ভাই? ল্যামডা। এটা ল্যামডা হলে ওটা ল্যামডা হবে। আচ্ছা, কেন্দ্রমুখী বিমুখী বলের, কারণ এই এম ভরের বস্তুটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, তাহলে বিমুখী বল ফিল করবে। আর ওই বিমুখী বলের ওই দিকে উপাংশ কত হবে? কোন দিকে স্যার? ওই দিকে উপাংশ কত হবে বিমুখী বলে? যার সাথে কোন সেদিকে হয়? কচ। তাহলে হবে এম আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা, কস ল্যামডা এইটা। আর এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে এদিকে থাকবে কি? এম জি। আর এর ফলে বাইরের দিকে আমার একটা আসবে লব্ধি বল, এই দিকে টানাটানির ফলে, টানাটানির ফলে এদিকে আসবে একটা লব্ধি বল। ওইটা দূরে টানাটানির ফলে এদিকে একটা লব্ধি থাকবে। সেই লব্ধিটা কত হবে স্যার? ওই যে লালটা হচ্ছে লব্ধি। সেই লব্ধিটা কত হবে টানাটানির ফলে? এম জির মান অনেক বেশি। এম আর ওমেগা স্কোয়ার কস ল্যামডার তুলনায় এম জির মানটা অনেক বেশি। তার লব্ধি বল কত হবে স্যার? সেই লব্ধি বল হবে, দেখো একটু, এম জি ড্যাশ লব্ধি বল। তাহলে তোমরা জানো না একটা আরেকটার অপোজিট হলে কি হয়? এই পাগলারা পরে আবার বুঝিনি কি হয়? খেয়াল করো, আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং ভেক্টর দুটো যদি এমনভাবে থাকে, এটা হচ্ছে এ ভেক্টর, তার মান হচ্ছে এ, আর এটা হলো বি ভেক্টর, তার মান হচ্ছে বি, আর মধ্যবর্তী কোণ হচ্ছে 180। এখানে কিন্তু খেয়াল করে দেখো এম জি এবং এম আর ওমেগা স্কোয়ার কস ল্যামডার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি লিখবো? লব্ধি ভেক্টর আর সমান সমান ও রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180, কস 180 মান -1। তাহলে এটা লিখবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এখান থেকে লিখবো রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার, এই স্কোয়ার দিয়ে এটা কাটা, তাহলে এখানে হলো এ মাইনাস বি, এটা হলো আর এর মান। এই যে এটা হচ্ছে আর এর মান। তাহলে এটা হচ্ছে আর এর মান। তাহলে আমরা আর এর মানটা বুঝে গেছি, এটা হচ্ছে আর এর মান এটা। তাহলে এর থেকে বি বাদ দিলেই তো হয়। তাহলে এখানে লব্ধি বল এম জি ড্যাশ, এটা হবে যেহেতু এটার ওটা এম জি আর ওটা অপোজিট, এম জির মান বড়, বড়টা দিয়ে শুরু করব, এম জি মাইনাস এম আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা, হ্যাঁ কস ল্যামডা এইটা। ও গো বলেন স্যার, ও গো বলেন স্যার, এই আর মানে কি রে ভাই? এখান থেকে খেয়াল করো, এই যে রে খেয়াল করো, এই তারপরে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, ত্রিভুজের মধ্যে তুমি কি লিখতে পারো? যে কচ ল্যামডা সমান সমান ভূমির মান আর অতিভুজের মান বড় হাতের আর, তাহলে ছোট হাতের আর সমান হবে বড় হাতের আর
কচ ল্যামডা। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এম জি ড্যাশ সমান এম জি মাইনাস এম, আর এর লিখবো বড়তের আর, আর ওমেগা স্কোয়ার, সেটাই থাকলো আরেকটা কস ল্যামডা গুণ করলে কস স্কোয়ার ল্যামডা। এবার যদি আমরা কাজ করি, কি কাজ করবেন, এম 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 যদি কেটে দিই তাহলে আমরা লিখবো, এখান থেকে লিখবো, কি লিখবেন, এখান থেকে লিখবো জি ড্যাশ সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা। এটাই তো এতক্ষণ ধরে পড়ালাম। এই যে বিশেষ না হয় দেখো, এই যে জি ড্যাশ জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা। এই দেখো এই যে জি ড্যাশ সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা। কোথা থেকে পড়ালাম? ইসাক স্যারের বই থেকে। সব ওকে আছে? ওকে। এবার যদি হয় ল্যামডা কার সাথে ধরা, বিষুব রেখার সাথে। এবার মেরু রেখার জন্য আমি কি লিখবো, মেরুর জন্য, বুঝতে পারছো, মেরুর জন্য 90 ডিগ্রি বসাবো, তাহলে জি ড্যাশ সমান জি, আর বিষুব অঞ্চলের জন্য কি লিখবো, জি ড্যাশ মানে জি মাইনাস এর কস জিরো, বিষুব রেখার সাথে কোণ জিরো, তাহলে এটা লিখবো জি ড্যাশ সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার, দ্যাটস ইট। লো তোলো, কি টাইটেল দেবো স্যার? ভুল, তবে পড়া যাবে, এটা টাইটেল দিবা। ওপি কিউ, তাহলে এই ঘটনা লিখছি ওপি কিউ ত্রিভুজে, তাহলে ত্রিভুজ ওপি কিউ এ, এইটা এই যেখানে লব্ধি আছে, এই যে লব্ধি, এম জি ড্যাশ, ওই যে ওটা লব্ধি, লালডা লব্ধি, তাহলে লব্ধিটা এম জি ড্যাশটা হবে এম জি মাইনাস এম আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা, এই যেটা এইটা লব্ধিটা হবে এম জি মাইনাস এম আর ওমেগা, মাইনাস কে হলো, ওই যে তুমি তো জানতাই যে লব্ধি আর সমান এ মাইনাস বি, বড় মানতে ছোট মান বিয়োগ, ওই যে বড় মানেতে ছোট মান বিয়োগ দিছি, দ্যাটস ইট। হয়তো আমি বলতে পারতাম এখানে যে অপোজিট, যেহেতু অপোজিট তাহলে নিচের দিকে 10 উপরের দিকে 8, সরি 2, তো থাকলে কত 8, কেমনি পাবো 10 মাইনাস 2, ওইভাবে বলতে পারতাম, হয়তো তুমি পারফেক্টলি বুঝতে না, ভেক্টর থেকে বুঝাইছি, এটা হচ্ছে মেইন কথা। কারণ তাহলে তো আমি আমার দিক থেকে সম্পূর্ণ সঠিক থাকলাম। ফার্স্ট ম্যাথ, অ্যাডমিশন ক্যাটাগরি 2-3 ম্যাথ করবো এখান থেকে। ফার্স্ট ম্যাথ, প্রথম ম্যাথ, বিষুব অঞ্চলে থাকা কোনো ব্যক্তি, বিষুব অঞ্চলে থাকা কোনো ব্যক্তি হঠাৎ ওজনহীন অনুভব করলে, ওজনহীন অনুভব করলে পৃথিবীর নতুন কৌণিক বেগ কত হবে? আমি ব্যাসার্ধ ঠিক রাখছি, কৌণিক বেগকে ভেরিয়েবল ধরছি আর কি। এক্ষেত্রে নতুন কৌণিক বেগ পুরাতন কৌণিক বেগের কত গুণ? পুরাতন কৌণিক বেগের কত গুণ? কৌণিক বেগের কত গুণ? এইটা তোলা শেষ। সলিউশন করছি আমরা, সলিউশন বিষুব অঞ্চলে থাকা, বিষুব অঞ্চল তো বুঝতে পারছো, পেটের উপরে। ওকে, বিষুব অঞ্চল কোথায় ভাই? এই যে এখানে হচ্ছে বিষুব অঞ্চল, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে বিষুব অঞ্চল, এই জায়গাটা। তাহলে এখানে কোন একজন ব্যক্তি আছে, এই যে বিষুব অঞ্চল এখানে,
এখানে কোনো ব্যক্তি আছে, এ কিন্তু এই বৃত্তাকার পথে ঘুরবে। সে কোন বৃত্তাকার পথে ঘুরবে? সে এই বৃত্তাকার পথে ঘুরবে, এই বৃত্তাকার পথে ঘুরবে। হ্যাঁ, এই বৃত্তাকার পথে ঘুরবে, এইটা। সে কিন্তু এই যে এই বৃত্তাকার পথে ঘুরবে। হ্যাঁ, এই বৃত্তাকার পথে ঘুরবে। তো সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কত হবে ভাই? বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত ভাই? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে যখন থাকবে তখন কি কইছে? হঠাৎ ওজনীন অনুভব করলো। ওজনীন মানে ওইটার এটা সেম, ওই দিকে আছে এম আর ওমেগা স্কোয়ার, আর এই ভিতরের দিকে আছে হচ্ছে এম জি। যদি দূরে সেম হয় তাহলে ভাষা থাকবে। সেক্ষেত্রে এখানে কোনো বল দেবে না, পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বল পড়বে না, উচিত বল পড়বে না, ভাষা থাকবে। আর ভাষা থাকা মানে কি থাকা? ওজনীন অনুভব করা। তোমাকে যদি 5 তলা থেকে ফেলে দেওয়া হয় তাহলে তোমার পায়ের নিচে কোনো কিছু থাকে, তখন কি অনুভব করো? ওজনীন অনুভব করো। মানে প্রতিক্রিয়া বল নাই, তাহলে তো ওজনীন অনুভব করে। তাহলে প্রতিক্রিয়া বল না নিয়ে আসার ওয়েটা কি? তাহলে এটার থেকে এটা বাদ দিলে, অর্থাৎ যদি এটা আর এটা সমান হয় তখন এখানে কোনো প্রতিক্রিয়া বল থাকবে না। তাহলে এম জি আর এম আর স্কোয়ার, এম আর ওমেগা স্কোয়ারের যদি সমান হয়ে যায়, এখানে যে স্যার কস ল্যামডা জানি না, কস ল্যামডা কেমনি দেবো? বিশ্ব অঞ্চলের সাথে ধরা ল্যামডার মান কত আছে? 0, কস 0 মান কত? 1। তাহলে ওই জন্য কস ল্যামডা দেওয়া লাগতেছে না, খালি এটা লিখলাম এম আর স্কোয়ার ওমেগা। তো ওজনীন অনুভব করার শর্ত কি? শর্ত হচ্ছে এখানে কোনো এম জি ড্যাশ থাকা যাবে না। তাহলে এম জি ড্যাশের মান কত? 0। আর এম জি আর এম আর ওমেগা স্কোয়ার মান সমান লিখবি। তাহলে তুমি কি লিখবে এখন? তাহলে এখানে ওজন তুমি কি লিখতে পারো? এম জি ড্যাশ সমান সমান এম জি মাইনাস, তুমি একটু আগে সূত্রে লিখলা এম বড়তের আর ওমেগা তারপর স্কোয়ার, এটা কি হচ্ছে? 0। তাহলে আমি দেখতে পারি এম জি সমান সমান ওমেগা স্কোয়ার, বা আগে লিখি এম আর ওমেগা স্কোয়ার সমান সমান এম জি, এম এম কাটা, আমরা লিখতে পাচ্ছি এম এম কাটা। তাহলে এখান থেকে তুমি ওমেগা সমান সমান কত লিখবা? এখান থেকে ওমেগা সমান সমান কত লিখবা? ওমেগা স্কোয়ার সমান সমান তুমি লিখবা জি ডিভাইড বাই আর। হ্যাঁ, জি ডিভাইড বাই আর। এখানে ওমেগা সমান সমান কত লিখবা? রুট ওভার জি ডিভাইড বাই আর। হ্যাঁ, রুট ওভার জির মান কত? 9.81, আর এর মান কত? 6400, এটা হলো কিলোমিটার, আরও দূরে 0 দিলে হলো মিটার। এটা হবে আমাদের অ্যান্সার। 1.23 কত জন হয়? চেক ইট। টেন টু দি পাওয়ার -3 এত কিরে বাবা রেডিয়ান পার সেকেন্ড। আর নতুনটা কত ছিল রে ভাই? পুরাতনটা কত ছিল? পুরাতন কৌণিক বেগ। তাহলে পুরাতন কৌণিক বেগ কত হবে? পুরাতন কৌণিক বেগ কত ছিল? কীভাবে মাপা যায় তোমার তো শিখেছি। কৌণিক বেগ এটা কত হবে? পুরাতন কৌণিক বেগ এটা আমাদের হবে ওমেগা সমান সমান টোয়াইস পাই ডিভাইড বাই টি। 2 পায়ের মান 3.14, টির মান হচ্ছে 24 ইন্টু 60 ইন্টু 60। চেক ইট কত হয়? 60 ইন্টু 60, চেক ইট কত হয় দেখো? 7.27 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে হ্যাঁ, নতুন কৌণিক বেগ ডিভাইডেড বাই পুরাতন কৌণিক বেগ, কারণ কত গুণ হয় দেখতে চাই। পুরাতন কৌণিক বেগ এইটা। হ্যাঁ, নতুন কত? 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার -23। পুরাতন কত? 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার -5। হ্যাঁ, এটা ভাগ করলে এটা হবে বাবা 16.9, অ্যাপ্রক্সিমেট 17 গুণ। দ্যাটস ইট। এবং এই সময় যদি আমাকে একটা কোশ্চেন করে, কি কোশ্চেন? যে বলো তো এই সময় যদি এমন হয় এভাবে যদি ঘোরে কৌণিক বেগ 17 গুণ বেশি কৌণিক বেগে, বর্তমান কৌণিক বেগের থেকে 17 গুণ বেশি কৌণিক বেগে যদি ঘোরে, অর্থাৎ পুরাতন কৌণিক বেগ হচ্ছে যা আছে তার থেকে নতুন কৌণিক বেগ তো বেড়ে গেছে, তো কত গুণ বেড়ে গেছে? নতুন কৌণিক বেগ 17 গুণ বেড়ে গেছে, সে তো প্রমাণ করলাম 17 গুণ। তো যদি এমনই হয় তাহলে কয় ঘন্টায় দিন রাত হবে সেটা যদি আমার চাই, তাহলে সেটা আমাদের কী করবো? তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি তখন আমাদের কী হবে। এখানে ওমেগা মানে কি রে? ওমেগা মানে কত পাইছি রে? 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার, খেয়াল করো,
-3, এটা পাইছি না? তুমি তো মানে কত টোয়াইস পাই ডিভাইড বাই নতুন পর্যায়কাল টি ড্যাশ, তাহলে 1.23 ইন্টু 10⁻⁻23 এটা, তাহলে টি ড্যাশের মান কত হবে? টি ড্যাশের মান কত হবে? টি ড্যাশ সমান সমান এটা হবে, খেয়াল করো, এটা হবে টি ড্যাশ, ওটা এটা 2.3.14 ডিভাইড বাই 2 ইন্টু 3.14, 1.23 ইন্টু 10⁻⁻3, 1 পয়েন্ট কত হয় বাবা? 29 নাকি? ভাগ্য 4 কত জানো? 1.4 কত জানো? কি বেশি হয়ে যায় নাকি? কত হয় দেখো, ভাগ করতে পারছো না? না আসলো কত আসে সেটা বলো আমাকে। এ তোমরা হাতে কি চুরি পুরি আছো নাকি? বুঝলাম না। 51 সবাই কি ঠিকঠাক আছো নাকি? 5108 ওকে, 5108.29, তাই তো? এটা তো আছে, তাহলে 08 খালি এটা রাখলাম, বা আচ্ছা 29 যদি দাও দাও, এটা সেকেন্ড হলো ভাই, আমরা ঘন্টায় নিয়ে গেলে ওটা পাবো। তো দেখো এটা এটাকে ঘন্টায় নাও, ঘন্টায় নিলে এটাকে 60 দিয়ে ভাগ দিলেই চলে আসবি 1.41 বা 42 আওয়ার, এটাই বলছিলাম তখন। তাহলে এত আওয়ারের মধ্যে একবার দিন হবি, একবার রাত হবি, অর্থাৎ ডাব্লিউ স্যারের কাছে পড়তে আসবা, হ্যাঁ, তার মধ্যে একদিন দিন হবি, একদিন রাত হয়ে যাবি, হ্যাঁ, 2 দিন, যেদিন আমি 6 ঘন্টা ধরে পড়াবো, 5 ঘন্টা ধরে পড়াবো, সেদিন মনে করো, হ্যাঁ, 1 সপ্তাহ ধরে পড়াশোনা। ঢুকবা মনে করো 20 তারিখে, 12 বা 25 তারিখে, মজা না? মজাই তো। তো টোয়াইস পাই ডিভাইড বাই টি ড্যাশ নতুন, তাহলে টি ড্যাশ মানে কত হবে? এই যে এটা, তাহলে এটা মানে এই যে এত আওয়ার, তাহলে এটা তখন হবি এত ঘন্টায় দিন রাত হবি 1.42 আওয়ার, তাহলে 1.42 আওয়ার ঘন্টায় একবার দিন একবার রাত হবে। আর এখন তো 24 ঘন্টা একবার দিন রাত, তাহলে 17 গুণ যদি কৌণিক বেগ বেড়ে যায়, তাহলে এইটুকুর মধ্যে হবে একবার রাত একবার হবে দিন, এইটুকুর মধ্যে। হঠাৎ পৃথিবীর ঘোরাঘুরি থেমে গেলে, হঠাৎ পৃথিবীর ঘোরাঘুরি থেমে গেলে, যদি থেমে যায়, তবে বিষুব অঞ্চলে থাকা কোনো ব্যক্তি আচ্ছা কোনো 10 কেজি ভরের ব্যক্তি ব্যক্তির ওজন কত বাড়বে? হঠাৎ পৃথিবীর ঘোরাঘুরি থেমে গেলে তবে বিশ্ব অঞ্চলে থাকা কোনো 10 কেজি ভরের ব্যক্তির ওজন কত বাড়বে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, লেখা শেষ, সলিউশনে যাচ্ছি। এটা এভাবে চিন্তা করবা প্লিজ, দেখো এদিকে, পরে কিন্তু না বুঝলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, একদম না, প্লিজ এদিকে তাকাও। এটা হলো আমাদের পৃথিবী, বিষুব অঞ্চলে আছে, তাহলে বিষুব অঞ্চলে ব্যক্তিত্ব করবি এইটা বরাবর, এটা কেন্দ্র করে। ওকে স্যার, পৃথিবীর ব্যাসার্ধ কত? আর
পৃথিবীর ব্যাসার্ধ কত আর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর ব্যাসার্ধ থাক, ভালো করে খেয়াল করবা, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে যদি 10 কেজি ভরে বস্তু থাকে, মানে এম ভরে বস্তু থাকে, তাহলে তার ওইদিকে কত এম আর স্কোয়ার, কি আর বড় আর, এম বড়তের আর ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। আর এইদিকে থাকবে অভিকর্ষ বল, সে হচ্ছে এম জি, তাই তো, তাই তো। তাই এখানে লব্ধি বল কত হয় ভাই, এখানে এইদিকে লব্ধি বল কত হবে, লব্ধি বল স্যার এম জি ড্যাশ, তাই না? তাহলে কী লিখবো আমি, এম জি ড্যাশ সমান সমান এম জি মাইনাস এম আর ওমেগা স্কোয়ার। এবার খেয়াল করো, এম জি ড্যাশ, খেয়াল করবা, এম জি মাইনাস, খেয়াল করবা, এম আর ওমেগা স্কোয়ার। খেয়াল করছে না কে, দেখো একটু, সবাই খেয়াল করতেছে, খেয়াল করবা। ধরো এম জি ড্যাশের পরিমাণ 8 নিউটন, ধরো বোঝানোর সাথে বললাম, এম জির পরিমাণ 10 নিউটন, আর এম আর ওমেগা স্কোয়ারের পরিমাণ কত হচ্ছে, খেয়াল করো, এটা আমি দিলাম 2 নিউটন। তাহলে এই যে 10-এর থেকে 2 বাদ দিলেই তো কত পাওয়া যায়, সমান সমান 8 পাওয়া যায়। খেয়াল করবা, খেয়াল করবা, দেখি তো রে, ধর পৃথিবী ঘুরছে না, কত করে থেমে গেছে, তাহলে কি এটার থাকবি, থাকবে রে? তাহলে পৃথিবী ঘোরার সময়, পৃথিবী যখন ঘুরবে তখন সে কত ওজন অনুভব করবে, 8 নিউটন, 8 নিউটন ওজন অনুভব করে, 8 নিউটন পৃথিবী যখন ঘুরবে। আর পৃথিবী না ঘুরলে কত ওজন লাভ করবে, 10। তাহলে না ঘুরলে কটি বাড়বে, কটি লে কথা কয় না, লে কথা কয় না, তাহলে কি চিন্তা করলে বুঝলাম না আমি, তাহলে সবগুলো কত নাকি, এটা কত 8, এটা কত এমজি কত 10, এমজি, এমজি কখন পাওয়া যায়, এমজি হচ্ছে অরিজিনাল অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল এমনিতে এটা তো নর্মালি কাজ করে, তো অভিকর্ষ বল বেশি, আর ওই বলটা কি হয়, বারবার বলছি তো, এটা কম। তাহলে ধরলাম, সাপোজ ধরলাম এটা 10, আর ওটা কত 2, আর এটা কত হচ্ছে তাহলে 8। তো পৃথিবী ঘুরতে ঘুরতে থামে গেল, থামে যদি যায় তাহলে কি এটা থাকবি, তখন আমাদের নতুন করে ও যে ওজন অনুভব করে, তাহলে এটার মান কত 10, ওজন অনুভব করে কত 10, তো বাড়লো কটে 2, কটে বাড়লো 2, না মানো মানো, না মানো না মানো, বাড়ছে কত 2, কিন্তু তাহলে ওজন বাড়বি কটে, তাহলে ঘোরাঘুরি থামে গেলে কটে বাড়ে, 2 বাড়ে, সেই 2 পাবো কেমনি, 10 থেকে কটে বাদ দাঁড়াচ্ছে 8, তাহলে তো 2 পাওয়া যাচ্ছে নাকি। এবার একটু খেয়াল করো, এবার খেয়াল করো, এটা কিন্তু 10, এমজি থাক, এমজি ড্যাশ বাদ দেবো, এমজি ড্যাশ কত 8, তাহলে এমজি, আর এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে মাইনাস এমজি ড্যাশ, আর এটাকে এই পাশে দিয়েছি রে, আর ওই যে ওটাকে ওই পাশে দিয়েছি রে, এটা ওই পাশে গেলে কি হবে মাইনাস, আর এটা ওই পাশে কি হবে প্লাস, তাহলে সমান সমান এম আর ওমেগা স্কোয়ার, আর এইটুকুই বাড়বে, মানো সে না মানো ওইটুকু বাড়বে, না মনে সে মা মান ওইটুকু বাড়বে, 8 হবে 10 হবে, এটা থাকবে না, তখন হবে 10, আগে ছিল কত 8, পরে কত হলো 10, বাড়লো কত 2, আর সেই 2 কিন্তু ওই যে ওইটা, এ বাবুরা, তাহলে এটাই বাড়তি ওজন ডেল ডাব্লু, বাড়তি ওজন ডেল ডাব্লু, এটা বাড়তি ওজন। এম এর মান কত রে 10, না 8 রে 10, আর এর মান 6,400 কিলোমিটার হলো, আবার 2 0 মিটার হলো, ওমেগার মান 2, পায়ের মান 3.14, হ্যাঁ, ইন্টু 2 ইন্টু 3.14 ইন্টু ডিভাইডেড বাই 24 ইন্টু 60 ইন্টু 60, এইটুকু ওজন বাড়বে। বলো 0.34, আর কিছু আছে বাবা, 058 নিউটন ওজন বাড়বে, এটা আমাদের অ্যান্সার। এই যে উদাহরণটা তুলে নেওয়া, না হলে বাড়ি যায় কিন্তু চিন্তা করে যাবা, যা কি করলো, তাহলে বাড়বি কত 2, উদাহরণটা তুলে নিয়ে যাও, বাড়ি যাওয়ার চিন্তা করো না যে করলো কি রে, ওজন বাড়াবো কেমনি, আর পাগলা হয়ে গেছে বাবা।
স্টপ রাইটিং, একদম স্টপ রাইটিং। এদিকে তাকাও সবাই, এভরিবডিরা। ক্যালকুলেশন ভুল করছে নাকি? দেয়নি? ও স্কোয়ার আছে তো, এটা তো বড় সড় স্কোয়ার আছে। ও ও থ্যাংক ইউ, এটা স্কোয়ার আছে ভাই। এবার ঠিক আছে না? হ্যাঁ স্কোয়ার দিয়ে করছে, ওই স্কোয়ার স্কোয়ার দিয়ে করছে। ওকে, এবার এদিকে তাকাও বডিটা, বডিটা এদিকে তাকাও। ইয়াম জি ড্যাশ, ইয়াম জি মাইনাস ইয়াম ওমেগা স্কোয়ার ইয়াম আর ওমেগা স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। কয় নাম্বার? গুড। ওয়ে ওয়ে, এবার যখন পৃথিবী ঘুরবে না তখন এই টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। পৃথিবী না ঘুরলে এই টার্মটা কত হয়ে যাবে? পৃথিবী যদি না ঘুরে তাহলে এই টার্মটা কত হয়ে যাবে? এই টার্মটা 0 হবে না? ইয়াম জি ড্যাশ সমান সমান, তখন থাকবে কি? ইয়াম জি। ক নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। বুঝছো না? বোঝো নেই? বুঝলো না তো? তখন এম জি, এটা হলো না? ক্লিয়ার? বুঝছো না? বোঝো নেই? তাহলে কয় নম্বর সমীকরণ? 1। এটা কয় নম্বর সমীকরণ? 2। তাহলে যখন পৃথিবী ঘুরবে না তখন এটা হবে। ওকে, এবার একটু তাকাও কি করা যায়। এটা থাক। এবার এক কাজ করো, টুস 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 টুস। এম জি ড্যাশ মানে কত? আচ্ছা এক কাজ করো, খেয়াল করবা, এখানে একটা ডিস্টার্ব হয়ে গেছে অবশ্য। কি ডিস্টার্ব হলো? দাও, কি ডিস্টার্ব হলো? এটা এটা হলো এই এম জি ড্যাশটা কখন ডিস্টার্ব করে আছে সে তোমাদের আছে। এম জি ড্যাশটা কখন? যখন পৃথিবী ঘুরবি। আর এটা কখন? যখন পৃথিবী ঘুরবি নে, তাহলে 2 এম জি ড্যাশ সেম হবি না? এটা রাইট। ওয়াও, এটা বড়, ওটা ছোট। ওয়াও, তাহলে এম এম জি ডাবল ড্যাশ মাইনাস এম জি ড্যাশ সমান সমান, এটা না ঘোরা অবস্থায়, এটা ঘোরা অবস্থায় সমান সমান। তাহলে এটা কি হবে স্যার? বলো কোনটা? এটা ইয়াম জি সূত্রের মাইনাস ইয়াম জি প্লাস, কারণ এটি মাইনাস আছে, তাহলে এম আর ওমেগা স্কোয়ার। ওয়াও ওয়াও, এটাই তো বাড়তি ওজন, ইয়াম আর ওমেগা স্কোয়ার। আর এটাই তো ওইটা এম আর ওমেগা স্কোয়ার, এই যে এম আর ওমেগা স্কোয়ার, এই যে এটা। বলো তো, এটা ভালো লাগলো না ওটা ভালো লাগলো? এটা এটা বেশি ভালো লাগছে, ওটা খারাপ লাগছে? বিকল্প। এটা কি অবস্থায়? স্বাভাবিক অবস্থায়, ঘোরাঘুরি অবস্থায়। আর এটা না ঘোরা অবস্থায়, তো বাদ দিলে আহা হা, ওটা বাড়তি ওজন। হে 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 ও হো হো, কোথায় পাই রে? খেয়াল করো, কি লিখতে পারবো? এটা 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। হ্যাঁ, এইভাবে তুমি চিন্তা করতে পারো।